ইউনিট দিয়ে আমরা আহ, সমস্ত ক্যালকুলেশন সমস্ত ক্যালকুলেশন করব, ঠিক আছে। সো নেক্সট আমরা এবার যাব স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল আর সেল অর্গানাইজেশনের কথা আমরা এবার বলবো। স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল, তো ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার কি হবে এটা আমরা একটু দেখে নিই। তো ব্যাকটেরিয়াল সরি তো ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচারকে মোটামুটি এখানে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তো মেইনলি যে ব্যাকটেরিয়াল সেলের ভেতরের যে পার্টটা, ভেতরের মধ্যে যা কিছু রয়েছে, মানে এই ঠিক এই পোর্শন, এই ভেতরের দিকে যা কিছু রয়েছে সেটাকে বলছে সাইটোপ্লাজম। মানে যে লিকুইড পোর্শনটা থাকবে এবং তার সাথে কিছু সলিড মেটেরিয়ালও থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এবং যে বাইরের যে এনভেলপটা, সেলের যে এনভেলপটা, এই যে এনভেলপ, এই এনভেলপটাকে বলা হচ্ছে সেল এনভেলপটা, এটা হলো গিয়ে বাইরে রয়েছে। এবং এক্সটার্নাল স্ট্রাকচার মানে সেল এনভেলপের বাইরে যেগুলো রয়েছে, মানে এইগুলো ফ্লাজেলা বা পিলি, এগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। তো এই ভেতরকার স্ট্রাকচার সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে? সাইটোসল আছে। সাইটোসলটা কি? সাইটোসল হলো কি যে লিকুইড পোর্শনটা রয়েছে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে, সেটা হলো সাইটোসল। মানে এই পুরো ফাঁকা পোর্শনটা পুরোটা যেটা রয়েছে সেটা পুরো একটা লিকুইড পোর্শন দিয়ে ভর্তি, সেটাকে সাইটোসল বলছে। আর সাইটোসল ছাড়া বাকি যেগুলো রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার, সেটার মধ্যে থাকছে নিউক্লিয়েড, যেটার মধ্যে ডিএনএ থাকে, এই যে এইটা নিউক্লিয়েড, রাইবোজোম, এগুলো যেটা প্রোটিন সিনথেসিসের প্লেস হিসাবে কাজ করে, প্লাজমিড যেটা এখানে, এইটা যেটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ হিসাবে কাজ করে, এবং ইনক্লুশন বডিজ, এইটা বিভিন্ন স্টোরেজ প্লেস হিসাবে কাজ করে, এটা মানে খাবার স্টোরেজ প্লেস হিসাবে কাজ করে এটা। আর সাইটোস্কেলেটন মানে এই স্ট্রাকচারটাকে যেটা ধরে রেখেছে সেটাই। তো এই সব কিছু থাকছে এই ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজমের মধ্যে, ঠিক আছে। এটা হলো ইন্টারনাল স্ট্রাকচারটা গেল। এবার আমরা এর ঠিক বাইরের পোর্শনটায় আসছি, সেটা হলো সেল এনভেলপ। তো সেল এনভেলপের মধ্যে কি কি পড়ছে? আমাদের সেল মেমব্রেন আর সেল ওয়াল। তো সেল মেমব্রেন কোনটা? ঠিক সাইটোপ্লাজমের ওপরে, মানে সাইটোপ্লাজমটা যেটা দিয়ে আটকানো রয়েছে, এই যে এই পোর্শনটা, এটা আমরা পেন দিয়ে দেখলে ভালো বুঝতে পারবো। এই যে এই পোর্শনটা রয়েছে, এইটা হলো গিয়ে আমাদের সেল মেমব্রেন। মানে সাইটোপ্লাজমটা যেটা দিয়ে আটকানো রয়েছে সেটাই হলো আমাদের সেল মেমব্রেন, ঠিক আছে। এবং এই সেল মেমব্রেনের ওপরে আবার একটা এনভেলপ রয়েছে যেটাকে বলা হচ্ছে সেল ওয়াল, সেল ওয়ালটা কোনটা? এইটা হলো আমাদের সেল ওয়াল। এই পুরো পোর্শনটা হলো কি আমাদের সেল ওয়াল, ঠিক আছে। এগুলো সব আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট রোল আছে, ফাংশন আছে, সেগুলো আমরা এরপরে আস্তে আস্তে করে একটা একটা করে জানবো, ঠিক আছে। তো সেল এনভেলপ গেল। সেল এনভেলপের পর তারপরে যেটা রয়েছে সেটা কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আউটার মেমব্রেন থাকে, যেরকম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আউটার মেমব্রেন থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আউটার মেমব্রেন থাকে না। তো এটা নিয়ে আমরা এখন ডিসকাস করছি না, আমরা এখন সেল ওয়াল পড়াবো, তখন আমরা এটাকে নিয়ে ডিটেলে আলোচনা করব। তো আপাতত এটাকে আমরা আউটার মেমব্রেনটাকে আমরা ধরছি না, ঠিক আছে। তো সেল এনভেলপের মধ্যে আমরা সেল মেমব্রেন দেখলাম এবং সেল ওয়াল দেখলাম। এবার আমরা দেখবো এক্সটার্নাল স্ট্রাকচার, মানে সেল এনভেলপের বাইরে কি কি রয়েছে। তো সেটা আমাদের কি দেখতে পাবো? আমরা ফ্লাজেলা। ফ্লাজেলা কোনগুলো? এই যে ভেতর থেকে এই যে এগুলো, যে সুতোর মতো এগুলো বেরিয়ে এসছে, এগুলোকে বলছে ফ্লাজেলা। ফ্লাজেলা কি করে? মুভমেন্টে সাহায্য করে, ব্যাকটেরিয়াল মুভমেন্টে সাহায্য করে, হেল্প করে, ঠিক আছে। আর আর কি আছে? পিলি। এই যে পিলিগুলো আছে, এই ছোট্ট ছোট্ট স্ট্যান্ড গুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো হলো পিলি। পিলি কি কাজ করে? অন্য ব্যাকটেরিয়ার সাথে বা অন্য এনভায়রনমেন্টে বা আমাদের হিউম্যান বডিতে তারা যখন এফেক্ট করবে, বা যখন একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে তাদের ডিএনএ ট্রান্সফার হবে, তখন এই পিলির থ্রুতেই ট্রান্সফার হয়, মানে কনজুগেশন প্রসেসে এই পিলির থ্রুতেই একটা ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে দিয়ে আরেকটা ব্যাকটেরিয়াতে যায়, ঠিক আছে। এটা হলো পিলির কাজ। আর একটা হলো গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সের কাজ কি? গ্লাইকোক্যালিক্স ঠিক এই সেল ওয়ালের বাইরেই ঠিক থাকে, বা যদি আউটার মেমব্রেন থাকে তাহলে আউটার মেমব্রেনের ঠিক বাইরেই অবস্থিত হবে। পুরো সেলটা জুড়ে এরকম থাকে একটা একটা আঠালো পদার্থের মতো থাকে, যেটা কি করে, যেটা কোনো এনভায়রনমেন্টে বা কোনো প্লেসে ব্যাকটেরিয়াকে মানে স্টিক করতে বা ওই জায়গাটায় আঠার মতো লেগে থাকতে সাহায্য করে। তো এই গ্লাইকোক্যালিক্স দু ধরনের হয়, স্লাইম লেয়ার হতে পারে আর ক্যাপসুল হতে পারে, ঠিক আছে। স্লাইম লেয়ার মানে হলো কি, যদি গ্লাইকোক্যালিক্সটা অতটা মজবুত না হয়, মানে খুব স্টিকি ভাবে ধরে রাখতে না পারে,
তাহলে সেটা স্লাইম লেয়ার হবে। আর যদি গ্লাইকোক্যালিক্সটা খুব মানে স্টিকি ভাবে ধরে রাখতে পারে তাহলে সেটা হবে ক্যাপসিউল। ঠিক আছে, তো এটা আমরা এবার ডিটেইলডে আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম, ব্যাকটেরিয়াল সেল, একটা ব্যাকটেরিয়াল সেল কি কি দিয়ে তৈরি হচ্ছে, একটা ব্যাকটেরিয়াল সেল কি কি দিয়ে তৈরি হচ্ছে, একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে থাকছে একটা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে থাকছে সাইটোসল, নিউক্লিয়েট, রাইবোসোম, প্লাজমিড, ইনক্লুশন বডি, সাইটোস্কেলিটন, অ্যান্ড সেই সাইটোপ্লাজমকে ঘিরে রয়েছে আমাদের কি সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেনকে ঘিরে কে রয়েছে, সেল ওয়াল। ঠিক আছে, এবং এদের এই সেল এনভেলপের বাইরে এক্সটার্নাল স্ট্রাকচারে কে আছে, ফ্লাজেলা, এইটা পিলি, এইটা, এবং গ্লাইকোক্যালিক্স মানে স্লাইম লেয়ার অর ক্যাপসিউল এর বাইরে ঠিক অবস্থিত। ঠিক আছে, তো আমরা এবার স্ট্রাকচারটা দেখলাম ব্যাকটেরিয়ার। এবার আমরা আরো এখানে আমরা একদম বাইরে থেকে আরো ভালো করে দেখতে পাবো। এই যে ছোট ছোট অ্যাপেন্ডিক্স গুলো রয়েছে এগুলো হলো পিলি। ঠিক আছে, এগুলো হচ্ছে পিলি, এগুলো হচ্ছে সব পিলি এক একটা। এবং এই যে স্কাই কালারের যে পোর্শনটা রয়েছে এটাকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, যেটা স্টিকি হয়। ঠিক আছে, এবং গ্লাইকোক্যালিক্সের ঠিক নিচে যেটা রয়েছে যে কভারটা সেটাকে আমরা বলছি সেল ওয়াল। ওকে, এবং সেল ওয়ালের ঠিক নিচে সেল ওয়ালের ঠিক নিচে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন। সাইটোপ্লাজমকে ঘিরে যে থাকবে সেটা হলো কি আমাদের সেল মেমব্রেন। ঠিক আছে, এবং সেল মেমব্রেনের ভেতরে কি কি থাকবে, মেমব্রেনের ভেতরে যেটা থাকে সেটা হলো গিয়ে সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমের মধ্যে থাকছে আমাদের নিউক্লিয়েট স্ট্রাকচার, এবং প্লাজমিড থাকছে আমাদের, এর সাথে থাকছে ইনক্লুশন বডিজ, এর সাথে থাকছে আমাদের রাইবোজোমস। ঠিক আছে, আর এক্সটার্নাল স্ট্রাকচার কি থাকছে, ফ্লাজেলা ফর মুভমেন্ট। ঠিক আছে, তো এটাই হলো কি একটা ফুল স্ট্রাকচার ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার। ওকে, তো এটাকে আমরা একটু ডিটেলসে ফাংশন গুলো, এদের কি ফাংশন সেটা আমরা এবার দেখব। তো ফার্স্টে আমরা এই স্ট্রাকচারের মধ্যে গ্লাইকোক্যালিক্স কি সেটা আমরা দেখব। গ্লাইকোক্যালিক্স কি, গ্লাইকোক্যালিক্স হলো গিয়ে আমরা প্রথমেই বললাম যে ব্যাকটেরিয়াল সেলের একদম সেল ওয়ালের বাইরে, সেল ওয়াল বা একদম লাস্টের যে কভার তার বাইরে যে পোর্শনটা ব্যাকটেরিয়াকে ঘিরে থাকে স্টিকি লেয়ার, সেটাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স, এ কোটিং অর লেয়ার অফ মলিকিউলস external to the cell wall, and it serves protective, adhesive and receptor functions. It may fit tightly or be very loose and diffuse. যদি এটা টাইটলি বাউন্ড থাকে তাহলে তখন এটাকে আমরা বলবো ক্যাপসিউল, আর যদি এটা লুজলি হয় এবং ডিফিউজ করে যায় তাহলে আমরা সেটাকে বলবো স্লাইম লেয়ার। ঠিক আছে, তো গ্লাইকোক্যালিক্স দুভাগে বিভক্ত। ওকে, তো নেক্সট আমরা দেখবো এবার ব্যাকটেরিয়াল ক্রোমোজোম অর নিউক্লিয়েট। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আর নিউক্লিয়েট কি, কম্পোজড অফ কনডেন্সড ডিএনএ মলিকিউলস, এর মধ্যে ডিএনএ মলিকিউলস থাকছে এই নিউক্লিয়েটের মধ্যে যেটা কনডেন্স হয়ে রয়েছে। ঠিক আছে, এবং ডিএনএ ডাইরেক্টস অল জেনেটিক অ্যান্ড হেরিডিটি অফ দ্য সেল অ্যান্ড কোডস ফর অল প্রোটিনস। এই ডিএনএ ডাইরেক্ট করে অল জেনেটিক মানে আমাদের কোনো জিন বা জেনেটিক বা হেরিডিটি একটা একটা ব্যাকটেরিয়াল সেল থেকে আরেকটা ব্যাকটেরিয়াল সেল ডিভাইড হওয়ার পর যে জেনেটিক ডিএনএ গুলো সে বহন করে সেটা এই ডিএনএ বা জিনের মধ্যে আবদ্ধ থাকে। ঠিক আছে, নেক্সট কি দেখবো আমরা, নেক্সট হলো পিলাস অর পিলি। এই যে এই ছোট ছোট অ্যাপেন্ডেজ গুলো এগুলোকে আমরা পিলি বলছি। ঠিক আছে, পিলি কি, অ্যান ইলংগেট হলো অ্যাপেন্ডেজ ইউজড ইন ট্রান্সফার অফ ডিএনএ টু আদার সেল। মানে এই সেলটা থেকে যদি আরেকটা এখানে সেল থাকে তার মধ্যে যদি ডিএনএ আদান প্রদান হওয়ার কথা হয় তাহলে এই ডিএনএ এর মধ্যে দিয়ে গিয়ে অন্য সেলের মধ্যে যাবে থ্রু বাই কনজুগেশন প্রসেস। ঠিক আছে, কনজুগেশনের থ্রুতে পিলির মাধ্যমে একটা সেল থেকে আরেকটা সেলে ডিএনএ ট্রান্সফার হয়। ঠিক আছে, এবার আমরা নেক্সট কি দেখবো, নেক্সট দেখবো প্লাজমিড। প্লাজমিড কি, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সার্কেল কন্টেনিং এক্সট্রা জিন, মানে নর্মাল যে জেনেটিক মেটেরিয়াল একটা ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে সেটা ছাড়াও এক ধরনের সার্কুলার ডিএনএ থাকে যেটা কিনা নিজে নিজে ডিভাইড করতে মানে নিজে নিজে এটার রেপ্লিকেশন হয়ে নিজে নিজে
আলাদা আরো বেশি প্লাজমিড তৈরি করতে পারে। এটা থেকেই আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স জিন, বিভিন্ন ধরনের জিন তৈরি হয়। মানে এটাও একটা ডিএনএ পোর্শন, যেটা কিনা মানে অন্য একটা সেলে মানে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে না। জেনেটিক মেটেরিয়াল হিসেবে ছাড়াও অন্য এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক মেটেরিয়াল হিসেবে এটা কাজ করে। ঠিক আছে, এটা হলো প্লাজমিড। ঠিক আছে, আর কি আছে? রাইবোজোম। এই যে ছোট ছোট দানাগুলো, এগুলোকে রাইবোজোম বলছে। রাইবোজোমের কাজ কি? টিনি পার্টিকেলস কম্পোজড অফ প্রোটিন অ্যান্ড আরএনএ দ্যাট আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস এই রাইবোজোমের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখব? নেক্সট দেখবো অ্যাক্টিন সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন মানে কি? যেটা কিনা এই পুরো গোটা সেলটাকে ধরে রাখতে সাহায্য করে, মানে শেপটাকে ধরে রাখতে সাহায্য করে, সেটাই হলো সাইটোস্কেলিটন। এটা বেসিক্যালি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব সাধারণ মানের হয়ে থাকে। যদি যখন আমরা হায়ার অর্গানিজমের ক্ষেত্রে বা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখবো, তখন ভালো মতো আমরা সাইটোস্কেলিটন দেখতে পাই। ঠিক আছে, তো অ্যাক্টিন সাইটোস্কেলিটনের মধ্যে থাকে লং ফাইবার্স অফ প্রোটিনস দ্যাট encircle the cell just inside the cell membrane and contribute to the shape of the cell. এটা শেপটাকে ধরে রাখতে সাহায্য করে। নেক্সট আমরা দেখবো ফ্লাজেলাম। ফ্লাজেলাম অর ফ্লাজেলা, এই যে এইটা দেখছি আমরা, এটা হলো গিয়ে আমাদের ফ্লাজেলা স্ট্রাকচার। এটা হলো গিয়ে ফ্লাজেলা স্ট্রাকচার। ফ্লাজেলা স্ট্রাকচার কি করছে? ফ্লাজেলা কিসে সাহায্য করছে? স্পেশালাইজড অ্যাপেন্ডেজ attached to the cell by a basal body that hold a long rotating filament and the movement pushes the cell forward and provides motility. তো ব্যাকটেরিয়ার মোটিলিটির জন্য এই ফ্লাজেলা দায়ী। মানে ব্যাকটেরিয়াকে এক জায়গা থেকে আরেক জায়গায় মোটিলিটি করতে যে সাহায্য করে, সেটাই হলো ফ্লাজেলা। তাহলে ব্যাকটেরিয়ার মুভমেন্টে সাহায্য করে ফ্লাজেলা। ঠিক আছে, এবার আমরা দেখবো কি আছে এখানে? সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম কি? ওয়াটার বেসড সলিউশন ফিলিং দ্য এন্টায়ার সেল। পুরো এন্টায়ার সেলের মধ্যে যে ওয়াটার সলিউশনটা রয়েছে, সেটাই হলো সাইটোপ্লাজম। আর কি আছে? এন্ডোস্পোর। এন্ডোস্পোর কাকে বলছে? এন্ডোস্পোর বলছে ডরমেন্ট বডি formed within some bacteria that allow for their survival in adverse condition. Adverse condition মানে কি? মানে ধরা যাক এমন একটা এনভায়রনমেন্টে কোন একটা ব্যাকটেরিয়াকে ফেলা হয়েছে, যেটা কিনা প্রচন্ড হিট কন্ডিশন, মানে 75 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি সেলসিয়াসে কোনো ব্যাকটেরিয়াকে রাখা হলো, বা এমন জায়গায় রাখা হলো কোনো জল নেই। তো সেরকম হার্শ কন্ডিশন বা অ্যাডভার্স কন্ডিশনে যদি ব্যাকটেরিয়াকে রাখা হয়, সেই সময় কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যারা এন্ডোস্পোর অর ডরম্যান্ট স্টেটে চলে যায়। ওই সময় তাদের সেল ডিভিশন হবে না, কিন্তু তারা বেঁচে থাকবে। একটা ভারী কোট, একটা ভারী প্রোটিন কোট তারা নিজেদের মধ্যে জড়িয়ে সেলটাকে ছোট করে ডরম্যান্ট স্টেটে চলে যায়, সেটাকে বলা হচ্ছে এন্ডোস্পোর স্টেট। ঠিক আছে, এবার আমরা দেখছি আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন কাকে বলছে? এক্সট্রা মেমব্রেন সিমিলার টু সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মতনই আরেকটা এক্সট্রা মেমব্রেন, যেটা সেল ওয়ালের বাইরে থাকে সেটা, বাট অলসো কন্টেনিং লিপোপলিস্যাকারাইড। এটা কম্পোজড হয় লিপোপলিস্যাকারাইড দিয়ে, অ্যান্ড কন্ট্রোলস ফ্লো অফ মেটেরিয়ালস অ্যান্ড পোর্শনস অফ ইট আর টক্সিক টু ম্যামলস ওয়েন রিলিজড। এই লিপোপলিস্যাকারাইড হলো গিয়ে এক ধরনের এন্ডোটক্সিন, যেটা কিনা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। এটা বেসিক্যালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। ঠিক আছে, আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ নেক্সট লেকচারে আমরা দেখব। ঠিক আছে, সো আর কি আছে? সেল সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কি? সেটা হলো কি যেটা কিনা সাইটোপ্লাজমকে ঘিরে রয়েছে। তো কি বলছে এখানে? এ থিন শিট অফ লিপিড অ্যান্ড প্রোটিন দ্যাট সারাউন্ডস দ্য সাইটোপ্লাজম and controls the flow of materials into and out of the cell pool. তাহলে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন হলো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যার মধ্যে থেকে খুব কম পরিমাণ, খুব লিমিটেড পরিমাণ জিনিস বা খুব স্পেসিফিক জিনিসই ট্রান্সফার হতে পারে, কিন্তু সব জিনিস ট্রান্সফার হতে পারে না। সেটা হলো গিয়ে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, সিলেক্টিভলি পারমিয়েবল। ঠিক আছে, ওটা কি দিয়ে তৈরি হয়? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, লিপিড বাইলেয়ার দিয়ে প্লাজমা মেমব্রেনটা তৈরি। ওকে, আর এরপর আসছে সেল ওয়াল। সেল মেমব্রেনের বাইরে যেটা থাকছে সেটা হলো সেল ওয়াল, এ সেমি রিজিড কাজিং দ্যাট প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড শেপ ফর দ্য সেল। তো এটার যে ব্যাকটেরিয়ার যে শেপটাকে ধরে রাখার জন্য যে দায়ী, সেটা হলো গিয়ে আমাদের সেল ওয়ালটা। ঠিক আছে, একটা প্রোটেকশন লেয়ার বা এনভেলপ হিসেবে কাজ করে। ওকে, আর কি আছে? ইনক্লুশন বডিজ অর গ্র্যানিউল। তো এটার মধ্যে কি থাকে? এই যে ইনক্লুশন বডিজ গুলো, এটা হলো স্টোরেজ জায়গা, মানে স্টোর করে রাখে। মানে ব্যাকটেরিয়া নিজের খাবার দাবার এর মধ্যে
স্টোর করে রাখে। কি সব? যেরকম পলিস্যাকারাইড বা ফসফেট, গ্লাইকোজেন এগুলো ডিপোজিট করে এখানে রাখা থাকে। ওকে, তো এটাই হলো গিয়ে পুরো ব্যাকটেরিয়াল স্ট্রাকচার এবং তাদের ফাংশন। এবং ডিটেলে যদি আমরা ভালো করে টার্ম অনুযায়ী বলতে চাই, তাহলে এখানে আমরা পুরোটা লেখা রয়েছে। যেরকম প্লাজমা মেমব্রেন বলতে বোঝাচ্ছে সিলেক্টিভলি পারমেবল ব্যারিয়ার, mechanical boundary of cell, nutrient and waste transport, location of many metabolic processes, detection of environmental cues for chemotaxis. ওকে, আর গ্যাস ভ্যাকুয়াল বলতে কি বোঝাচ্ছে? গ্যাস ভ্যাকুয়াল হলো বায়ান্সি ফর ফ্লোটিং ইন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে ভেসে থাকার জন্য গ্যাস ভ্যাকুয়াল হেল্প করে। ঠিক আছে। রাইবোসোম কি? আমরা আগেই বললাম প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। ইনক্লুশন বডিজ কি? স্টোরেজ অফ কার্বন, ফসফেট অ্যান্ড আদার সাবস্টেন্সেস। নিউক্লিয়েট কি? লোকালাইজেশন অফ জেনেটিক মেটেরিয়াল, দ্যাট ইজ ডিএনএ। ঠিক আছে, যার মধ্যে ডিএনএ থাকে। পেরিপ্লাজমিক স্পেস কি? এটা আমরা একটা নতুন টার্ম শিখলাম। পেরিপ্লাজমিক স্পেস হলো contain hydrolytic enzyme and binding protein for nutrient processing and uptake. তো এই পেরিপ্লাজমিক স্পেস কোনটাকে বলা হচ্ছে? এটা হলো গিয়ে একটা সেল মেমব্রেন আর সেল ওয়ালের মাঝখানে একটা ছোট্ট স্পেস থাকে, সেটাকেই পেরিপ্লাজমিক স্পেস বলা হচ্ছে। মানে এই যে আমাদের সেল মেমব্রেনটা এবং সেল ওয়ালটা, এর মাঝখানে একটা স্পেস থাকে যেটাকে বলা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এই স্পেসটা কি কাজে লাগে? কন্টেন্স হাইড্রোলাইটিক এনজাইমস, কিছু হাইড্রোলাইটিক এনজাইম বহন করে এবং বাইন্ডিং প্রোটিন তার মধ্যে থাকে ফর নিউট্রিয়েন্ট প্রসেসিং এন্ড আপটেক। ঠিক আছে। তারপরে আমরা পড়বো সেল ওয়াল। সেল ওয়াল কি? প্রোভাইড শেপ অ্যান্ড প্রোটেকশন ফ্রম অসমোটিক স্ট্রেস। আর ক্যাপসুল অ্যান্ড স্লাইম লেয়ার কি? যেটা আমরা বলছি গ্লাইকোক্যালিক্স, যেটা আমরা পড়লাম। তো এটা কি করে? রেজিস্ট্যান্স টু ফ্যাগোসাইটোসিস অ্যান্ড অ্যাডহেরেন্স টু সারফেস। মানে কোনো সেলকে ফ্যাগোসাইটোসিসের হাত থেকে বাঁচায় এবং অ্যাডহেরেন্স টু সারফেস, কোনো সারফেসে অ্যাডহিয়ার করার জন্য বা আটকে থাকার জন্য এই স্টিকি লেয়ার অর স্লাইম লেয়ার অর ক্যাপসুল লেয়ারটা সাহায্য করে। তাহলে ফিমব্রি আর পিলি কি কাজ করে? অ্যাটাচমেন্ট টু সারফেস অ্যান্ড ব্যাকটেরিয়াল মেটিং। ব্যাকটেরিয়াল মেটিং মানে একটা সেল থেকে আরেকটা সেলে ডিএনএ ট্রান্সফারের জন্য ডিএনএ ট্রান্সফার যেটা হয় সেটা হলো ব্যাকটেরিয়াল মেটিং। এই ব্যাকটেরিয়াল মেটিং এ সাহায্য করে পিলি আর ফিমব্রি। ঠিক আছে, এরা অ্যাটাচমেন্টের জন্য সাহায্য করে। আর ফ্লাজেলা কি করে? সুইমিং মোটিলিটির জন্য সাহায্য করে। আর এন্ডোস্পোর কি? সার্ভাইভাল আন্ডার হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশন। হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশনে সার্ভাইভালের জন্য যে স্ট্র্যাটেজি